সমালোচনার ঝড় উঠে যাবে। দেখেছিস বাবা, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ভক্ত সেজেছে। আরে ও বলিস নি রে, নিজে করবে না, কেউ করলে খাঁচি দিতে ছাড়বে যাতে ও সরে যায়। এটা কিসের জন্য? এটাই হলো কাল কলির প্রভাব। কলি মহারাজ সবসময় টানবে, তার দলে সবাইকে টেনে নিতে, ভগবানের দিকে যেতে দেবে না তো। নিতাই গৌর হরি বল। তাহলে আমার কর্তব্য কি? যারা দীক্ষা শিক্ষা নিয়ে ভজন করছেন তাদের কথা নাই বললাম, যারা জড়জাগতিক সঙ্গে মিশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, তিনটে টাইম আপনি ভগবানকে একটু ডেকে নেবেন, কোনো চাপ নেই, আসন পাততে হবে না, তিলকান্নিক, তিনটে টাইম ভগবানকে ডাকবেন। প্রথম ধাপ কিন্তু এটা, যারা ভজন করছেন তাদের জন্য নয়, যারা শিশু শ্রেণীতে পড়বে তাদের জন্য, ইনফেন্ট স্কুল। কখন কখন ডাকবেন ভালো করে বুঝে নেবেন। একবারে যারা বাড়িতে ভগবানের সেবা করেন একটু শুনুন, কোন সময় কোনো কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না, কেমন? আর একবারে ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। আর কোনোদিন কোনো সময়, বিশেষ করে এই সকালের দিকে হাঁটতে যাবার নাম করে কারো ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না। এই তিনটে পাপ কাজে লিপ্ত থাকলে আপনাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেন? কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না, একবারে যেগুলো ছোট বয়স সেগুলো ভগবানের সেবা করতে পারবে পারবে না। আর একবারে যেগুলো ফুটে ঝরে বাসি হয়ে গেছে আর ভগবানের সেবায় লাগবে, বুঝে গেল? তাহলে যখন ফুলটা টাটকা ফুটে থাকবে না, গোবিন্দ চরণে দিয়ে দিয়ে। হ্যাঁ গো, তাহলে চুরি করে ফুল ঠাকুরকে দেওয়া যাবে না? বললে দেওয়া যাবে, সেই ব্যক্তি দিতে পারবে। কোন ব্যক্তি? অন্ধ, খোড়া, কানা, বোবা, যার আর্থিক সংকট, আর্থিক সংগতি নাই, সে ব্যক্তি দিলে গোবিন্দ নেবে। কারণ প্রমাণ আছে না, সুরদাসজি ওই রাস্তা দিয়ে যখন হাঁটতো, ওনার তো চোখে দেখতে অন্ধ, তো সুরদাস অন্ধ হয়ে গেছিল। কিসের জন্য? জন্মগত অন্ধ না, না, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্ধ হয়েছিল, যা জীবনে কেউ হতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সুরদাস অন্ধ হয়ে গেল, ভাবো। তাই যখন রাস্তা দিয়ে হাঁটতো এই ধারে এর মনে হাত নাড়াতো, যদি কোনো ফুল ঠেকতো ওই ফুলটা তুলে নিয়ে যেত ভগবানের জন্য। কিন্তু মজাটি দেখুন, চোখে দেখতে পেত না ভগবান কিরকম সেজে আছে, ভগবান কি পড়ে আছে, এটা তিনি বলে দিতে পারতেন। কতখানি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে। বহু লোকের ভিড়, ভগবানের সেবা পূজা হচ্ছে, ভগবান প্রকট, এত লোকের ভিড়ে সুরদাস সবার পিছনে। जब से तुम बिछड़े प्रभु जी नींद न लागे नैनो, दरस बिना दुख न लागे नैनो। আমি আজ তোমাকে দেখতে পারিনি বলে আমাকে কেউ ভেতরে যেতে দিচ্ছে না। আমি দূর থেকে দাঁড়িয়ে তোমায় দেখবো কি করে। সবাইকে হাত জোড়ো করছে, আমাকে একটু ভগবানের কাছে যেতে দাও না, আমি যাই। शब्दो सुनत मरी छातिया कांपे, भाई समसी सुख दैनो एक कटा कटा की पांथ निहार। আমি যে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই, তোমাকেই অনুভব করি। তুমি কেন বুঝতে চাও না? আজকে আমি ফিরে যাব বলো? সবাই তো তোমার
জন্য কত কিছু এনেছে, আমি রাস্তা দিয়ে ফেরার সময় তোমার জন্য একটা ফুল তুলে এনেছি। একটাই ফুল পেয়েছি, শুধু তোমার চরণে দিয়ে আমি চলে যাব, কিন্তু কেউ আমাকে যেতেই দিচ্ছে না। আমি যাব, যে যা বলে বলুক, আমি চলে যাচ্ছি তোমার কাছে। ওই ভিড়ের মাঝখান দিয়ে ঠিক পা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। অনেকে টেনে ধরছে, এই অন্ধ ব্যক্তি তুমি কোথায় যাবে? তুমি কি ভগবানকে দেখতে পাবে? কেন তুমি যাচ্ছ? ভাই, তোমরা আমায় টেনে ধরছো, ধরো, কিন্তু তোমরা বারবার বলছো আমি অন্ধ, আমি কি তাকে দেখতে পাবো? তুমি ভাবলে কি করে আমি তাকে দেখতে যাচ্ছি? সে যে আমাকে ডাকছে বারবার, আমাকে একবার দেখবে বলে, ভাবলে কি করে আমি তাকে দেখতে যাচ্ছি? আমি তাকে দেখতে যাইনি, সে আমায় বারবার ডাকছে একবার দেখবে বলে। ফুলটা নিয়ে গিয়ে ভগবানের পায়ে ওই চোখের জল দিয়ে আর ভগবানের পা দিয়েছে, ভগবানের পায়ে দিয়েছে। ভগবান বলছে, আজ থেকে তোমার সব কৃপা হয়ে গেল। কেন? তুমি দুই কৃপা পেলে। আমার চরণে ফুল দিলে, আবার জীবকে উদ্ধার করলে। প্রভু, জীব কি করে উদ্ধার করলাম? বলে, সুরদাস, তুমি তো দেখনি যে ফুলটা দিয়েছো তার মধ্যে এক ভ্রমরই ছিল, স্বামী স্ত্রী, তারাও আজকে আমার চরণ স্পর্শ পেয়ে উদ্ধার। যখনই বলেছে তারা উদ্ধার হয়ে গেল, আর সুরদাস দেরি করলো না, একবারে ঝাঁপ দিয়ে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণ। কি হলো, কি হলো? আরে কি করো তুমি? ওঠো। তুমি তো কৃপাময়, তুমি তো সবাইকে কৃপা করছো। স্থাবর জঙ্গম কৃমি কীট, ফুলের মধ্যে কীট, তাকেও তুমি কৃপা করে দিও। বলো আমার গতি, গতি কি বা আমি যে ওই চরণে চরণে সবই দিলাম। বলো আমার গতি, আমার গতি কিবা আমি ওই চরণে রাধে ওই চরণে সবই দিলাম। বলো আমার গতি, গতি কিবা হবে। শোনো শোনো, তুমি ফুলের ভেতর বসে থাকা দুই কীটকে উদ্ধার করে দিলে, কিন্তু তুমি এটা কি জানো?
আমার মতো এমন হরি বল। এমন কীট জগতে নাই গো। বলো আমার গতি কি বলো? বলো আমার মতো কি তাই গৌর হরি বল। জগতে কেউ আছে বলো আমার গতি কিবা তুমি খুঁজলেও আমার মতো এমন কীট জগতে পাবে না। বলো আমার গতি গতি কিবা হবে? হৃদয় গৌর করিব তুমি আমার মতো কি রাধে খুঁজলে আর না পাবে বলো বলো আমার গতি কিবা হবে ভগবান বলছে সুরদাস তোমায় আজই কৃপা করবে। আজই কৃপা করবে? মজাটা দেখো, আজই তুমি কৃপা করবে আমায়? হ্যাঁ, আজই তোমায় আমি কৃপা করব। যে কৃপা কাউকে করিনি, আজ তোমায় সেই কৃপা করব। কি করবে তুমি? আমি মনে মনে ঠিক করেছি, আজ থেকে তোমার চোখ দুটো আমি ফিরিয়ে দেব। তোমার চোখ দুটো আমি ফিরিয়ে দেব। আবার আছাড় খেয়ে পড়লেন চরণে, ওই কৃপা আমি চাইনি। কেন? তুমি চোখ ফিরে পেতে চাওনি না। সুরদাস বলে, হে ভগবান, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায়, সে কি বলো আর কোনোদিন কাঁচ খুঁজতে চায় গো? খুঁজতে চাই গো আমি যদি একবার তোমায় পেয়ে যাই, পেয়ে যা তাহলে আমার কৃষ্ণ বলে তাই গৌর কৃষ্ণ বলে কাদা হবে না আমি চির অন্ধ থাকতে চাই গো, সদাই কৃষ্ণ বলে কাঁদতে পারবো। চাই না গো বলে সাদা কিছু চাই না গো কৃষ্ণ আদাবে না। তোমায় আমি নয়ন ফিরে দিচ্ছি। সুরদাস বললে নেব না। কেন? তুমি নয়ন ফিরিয়ে দিলে আর তো তোমার জন্য কাঁদবো না। তখন তো আমি জড়জাগতিক সুখে বিভোর হয়ে যাব। তুমি ওই কৃপাটা আমায় করো না। কি কৃপা চাও তুমি? ভগবান, অন্য কোনো কৃপা আমি নেব না। তুমি তো সব কৃপাই জগতে দিয়ে দিয়েছো, আমাকে কি দেবে তুমি? আমি অন্য কিছু চাইবো না। আমার মৃত্যুর পর আমার দেহটাকে তুমি এক কাজ করো। কি?
ওই বৃন্দাবনের মাটিতে তৃণ গুল্ম কিংবা একটা লতা করে জন্ম দিও, যে পথ দিয়ে তুমি যাবে আর আসবে সেই পথের ধারেই আমাকে জন্ম দিও, আমি যেতে আসতে তোমার চরণটা মাথায় পাবো। নিতাই গৌর হরি কত বড় চাওয়া, কতখানি চাওয়া, ভগবান তার চোখ ফিরিয়ে দিতে চাইছে, সে নেবে না। আমি অন্ধ আছি, ভালো আছি, আমার চোখের প্রয়োজন নাই, কত বড় চাওয়া। আর আমরা সারাদিনে 3টে টাইম ভগবানকে, যারা জড়জাগতিক জগতের মানুষ তাদের উদ্দেশ্যে বলছি, যারা আচার বিচার করেন, নাম নিয়েছেন, জপ তপ করছেন, বৈষ্ণব ধর্ম যাজন করছেন, তাদের জন্য নয়, 3টে টাইম ভগবানকে স্মরণ করবেন, দুপুর, রাত্রি আর সকাল, ভোরবেলা। কেমন? দুপুরে কখন করবেন? যখন ভাতের থালা নিয়ে বসবেন, ওই ভাতের থালাটায় একটা প্রণাম করে নেবেন, ভগবানকে স্মরণ হয়ে গেল। কিভাবে করবেন? জয় জনার্দন, আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। তাই তুমি সাক্ষী দেখো, এতে কি হবে? 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার শুনে নিন আজকে, এটা ব্রহ্ম সংগীতা থেকে বলছি। 3টে উপকার কি? আপনি যত জন্ম মনুষ্যকুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি যদি আটকে গিয়ে আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুর পর আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খাওয়াটা চুরি করে খাওয়া হয়, আর চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। গন্ডগোল বাঁধে না মাঝে মাঝে, বাঁধবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দ্বিতীয়বার কখন ভগবানকে স্মরণ করবেন? রাত্রিতে, যখন ঘুমোতে যাবেন, প্রত্যেককে ঘুমাতেই হবে, একটু পূর্ব দিকে মুখ করে শুধু ভগবানকে একবার অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে ঘুমাবেন। কি? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। যদি চোখ খুললো সকাল, না খুললে পরকাল, কিন্তু আপনি গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। কেন? যমলোকে যেতে হবে না? বললেন না। কেন? আমি রাতে তাকে সাক্ষী দেখে তারপর শুয়েছি, অ্যাপ্লিকেশন আগে তার কাছে জমা দিয়ে দিয়েছি। তাই গৌর হরি বল। 3 নম্বর, ভোরবেলা উঠবেন, কোনো বিচার করতে হবে না, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে স্মরণ করে প্রণাম করবেন, বাবারা 4 জনকে করবেন। বোঝা গেল? তাহলে 5 আর 4 কত হচ্ছে? কত? 9। হ্যাঁ, আজকের লীলাটাও তো 9। 9 কি? ও মা, 9 লক্ষ ধেনু নিয়েই তো লীলা। নিতাই গৌর হরি বল। এইবার চলুন, আমার সেই মা তখন হাত জোর করে জানতে চেয়েছিল, শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। বলতে গেলেই চোখে জল আসে, মহাজনের মুখ থেকে শোনা তো। তাহলে মহাপ্রভুর কোন চরণটি ধন আর কোন চরণটি সম্পদ, সেটাই তুমি ধরবে নাকি? রাধে। এত বোকা কেন? যেই ধন সেই তো সম্পদ। কি গো? যেই ধন সেই তো সম্পদ। তাহলে কোন চরণটি ধরবে? বলে যুগল চরণ হৃদয়ে ধরো, বলে যুগল চরণ হৃদয়ে ধরো,
যদি ধন সম্পত্তি বলতে হয় টাকা পয়সা, ও ধন আলাদা, ওটাও এখানে পেয়ে যাবে। কোন জায়গায় আছে? কোন জায়গা? এখানেও ধন আছে। কোন জায়গায় ধন আছে বলুন, বলতে পারবেন? একটু ভাবুন। ওগো ধন মোর নিত্যানন্দ পতিম গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর গো, প্রাণ মোর যুগল কিশোর গো, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, নরহরি বিলাসয়ে মোর গো, নরহরি বিলাসয়ে গো। এই যে ঠাকুর মশাই প্রত্যেকটা পদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রত্যেকটা পদ, আমার মনে হয় এক একটা পদের এক একটা লাইন, এক একটা ধন, এক একটা সম্পদ। এর থেকে বড় বস্তু পৃথিবীতে আর কিছু নেই। আমি বলছি আপনার, একটু যদি অন্তর দিয়ে আপনি ভেবে দেখেন কত বড় কথা। কিন্তু আমাদের অভ্যাসটা কি জানেন তো? মুখে আছে, মুখে আছে, অন্তরে নাই। আর তেমন শিক্ষার মুখে ছাই। ওই যে আমার ছেলে উঠেই গাইছিল না, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, তাতে বলছে না, লোচন বলে হেন নিতাই যেবা নাহি মানে, অনল ভেজায় দি তার মাছ মুখ খানে।